এ পর্যায়ে সভাপতি মহোদয়ের বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি মহোদয়কে। Now I would like to request the chairperson of today's event, Mr. Nurul Mujid Mahmood Humayun MP, Honorable Minister, Ministry of Industries, Government of the People's Republic of Bangladesh, to deliver his speech. আসসালামু আলাইকুম। 11তম জাতীয় ক্ষুদ্র মাঝারি শিল্প পণ্য মেলা 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি। বিশেষ অতিথি শিল্প মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব জাকিয়া সুলতানা, বিশেষ অতিথি এফবিসিসিআই সম্মানিত সভাপতি জনাব মাহবুবুল আলম, এসএমই ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারপারসন প্রফেসর ডাক্তার মাসুদুর রহমান, এসএমই ফাউন্ডেশনের অন্যান্য পরিচালকবৃন্দ, পরিষদের সকল সহ উপস্থিত আমাদের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টা মহোদয় এবং সংসদ সদস্যবৃন্দ সহ যারা সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনীতিবিদগণ, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, প্রিয় এসএমই উদ্যোক্তাগণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বক্তব্যের শুরুতে আমি বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মহান স্থপতি, স্বাধীনতার প্রাণ পুরুষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার দূরদর্শী পরিকল্পনার নেতৃত্বে দীর্ঘ 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা অর্জন করেছি স্বাধীন বাংলাদেশ। জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ একদিন ক্ষুধা দারিদ্র্যমুক্ত সমৃদ্ধশালী দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। বঙ্গবন্ধুর সে স্বপ্ন পূরণে আজ তার সুযোগ্য উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্মানিত সুধীমণ্ডলী, আজ শিল্প মন্ত্রণালয় আওতাধীন এসএমই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 11তম জাতীয় ক্ষুদ্র মাঝারি শিল্পপণ্য মেলা 2024-এর উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী আপনি প্রধান অতিথি হিসাবে সদয় উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে মহিমান্বিত করেছেন এবং শিল্প মন্ত্রণালয় পরিবারকে উজ্জীবিত করেছেন। এটি আপনার শিল্প বান্ধব মানসিকতা এবং শিল্প খাত, বিশেষ করে এসএমই খাতের বিকাশে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার সর্বোচ্চ প্রতিফলন বলে আমি মনে করি। সম্মানিত সুধীবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম এদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির স্বপ্ন দেখেছিলেন। তিনি দেশীয় কাঁচামাল ভিত্তিক শিল্পায়নের ধারা জোরদার করে কৃষি ও শিল্প খাতের যুগপৎ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করতে চেয়েছিলেন। তিনি 1956 সালে শিল্প, বাণিজ্য, শ্রম ও দুর্নীতি প্রতিরোধ ও গ্রামীণ সহায়তা মন্ত্রীর দায়িত্ব পালনকালে প্রথম তৎকালীন পূর্ব বাংলার শিল্পায়নের উদ্যোগ গ্রহণ করেন। তারই আন্তরিক প্রচেষ্টায় এই অঞ্চলে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন শুরু হয়। স্বাধীনতার পর জাতির পিতা 1973 সালে দেশের প্রথম শিল্প ও বিনিয়োগ নীতি ঘোষণা করেন এবং শিল্প মন্ত্রণালয়ের আওতায় প্রয়োজনীয় দপ্তরসমূহ গঠন করে যা এই ভূখণ্ডে শিল্পায়নের ভিত্তি রচনা করে। এরই ধারাবাহিকতা 2007 সালে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়, যার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উন্নয়নের বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। টেকসই ও গুণগত শিল্পায়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান রাজনৈতিক অঙ্গীকার। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট 2030 ও মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প 2041 বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও শিল্প খাতের গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফলে জিডিপিতে শিল্প খাতের অবদান ক্রমেই বাড়ছে। 2021-2022 অর্থ বছরে জিডিপিতে শিল্প খাতের অবদান বেড়ে দাঁড়িয়েছিল 36.92%। 2022-23 অর্থ বছরে সেটি 37.56% উন্নীত হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে আমরা 2027 সালের মধ্যেই জিডিপিতে শিল্প খাতের অবদান কাঙ্ক্ষিত 40% উন্নীত করা সম্ভব হবে। দেশে বর্তমান প্রায় 78 লক্ষ এসএমই শিল্প
গড়ে উঠেছে। এসব এসএমই শিল্প জিডিপিতে শতকরা 25% এবং মোট শিল্প কর্মসংস্থানের শতকরা 80% অবদান রাখছে। বিশ্ববরেণ্য নেতা সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ বলিষ্ঠ দূরদর্শী নেতৃত্বে এসএমই খাতের ক্রমবিকাশমান ধারা অব্যাহত থাকলে আমরা 2026 সালের মধ্যে উন্নয়নশীল দেশ, 2030 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সক্ষম হবে মর্মে আমার বিশ্বাস। উপস্থিত সুধী, আমাদের দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির জন্য নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন অপরিহার্য। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব বেড়েছে। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নারী উদ্যোক্তারা দৃঢ়তার সঙ্গে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এই এসএমই মেলাতেও নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ প্রায় 60%-এর অধিক। আমি তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। সম্মানিত সুধীবৃন্দ, দেশব্যাপী দক্ষ এসএমই উদ্যোক্তা তৈরিতে ফাউন্ডেশনের প্রয়াস অব্যাহত রয়েছে। ফাউন্ডেশন এর আওতায় এই পর্যন্ত প্রায় 70,000 উদ্যোক্তাকে প্রশিক্ষণ করা হয়েছে। পাশাপাশি উদ্যোক্তাদের জন্য বিএসটিআই সনদ প্রাপ্তি, প্রকল্প প্রস্তাব তৈরি, উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপণনের সহায়তা দেওয়া হচ্ছে। দেশে বিদেশে বাজার লিঙ্কেজ স্থাপনের প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রেখে চলেছে। ফাউন্ডেশন এসএমই পণ্যের ব্যাপক প্রচারের পাশাপাশি উৎপাদক, ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে জাতীয় এসএমই পণ্য মেলা আয়োজন করেছে। এই মেলা ইতিমধ্যে উদ্যোক্তাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে, প্রায় সব অঞ্চল থেকেই উদ্যোক্তারা এই মেলা অংশ নিয়েছেন। এর মাধ্যমে ক্ষুদ্র মাঝারি শিল্প খাতে উৎপাদিত বাংলাদেশি পণ্যের পরিচিতি বাড়বে। মেলায় দেশি বিদেশি ক্রেতাদের মাধ্যমে দেশীয় পণ্যের সুখ্যাতি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়বে। এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে এসএমই পণ্যের বৈচিত্র্যীকরণের সুযোগ সৃষ্টি হবে এবং শিল্প খাতে গুণগত মানের পরিবর্তন ঘটবে বলে আমি মনে করি। আর সবচেয়ে বড় যে আমাদের আভ্যন্তরীণ বাজারও একটা বিশাল বাজার। এখানেও আমাদের গুণগত মান আজকে আমরা করছি, যাতে বিদেশের সকল প্রোডাক্টের সাথে আপনারা সেখানে গুণগতভাবে আজকে যে ওপেন ইকোনমি যেটাতে আছে সেখানেও আপনারা টিকে থাকতে পারেন, সেই ব্যবস্থাও আমাদের ফাউন্ডেশন থেকে আপনাদেরকে করা হচ্ছে। ট্রেন্ডওয়েতে বিদেশি যারা আছে তাদের সাথে আমরা সমঝোতা করেছি বিভিন্নভাবে আপনাদেরকে ট্রেন আপ করার জন্য। বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার 2023 প্রাপ্ত উদ্যোক্তাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এর মাধ্যমে অনুপ্রাণিত হয়ে যারা নিজেদের পণ্যের গুণগত মান উন্নয়ন, উৎকর্ষ সাধন ও বিশ্বমানের শিল্প স্থাপনে উজ্জীবিত হবেন এ প্রত্যাশা করি। শিল্প মন্ত্রণালয় ও এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী সহ যারা এই যানকে সাফল্যমণ্ডিত করতে নিরলস পরিশ্রম করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার শত বাস্তবতার মধ্যেও 11তম জাতীয় ক্ষুদ্র মাঝারি শিল্প মেলা পণ্য 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে সানুগ্রহ উপস্থিত থাকায় আপনাকে জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা। পরিশেষে এসএমই ফাউন্ডেশন আয়োজিত মেলা আন্তর্জাতিক মাত্রা পাবে এবং দেশের শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সুদূর প্রসারী ভূমিকা রাখবে কামনা করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আবারও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে যিনি এই যাত্রা শুরু করেছিলেন, যার দর্শন আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের সবচেয়ে সফল অর্থনীতিবিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি স্বাধীনতার পরপরই যে দিক নির্দেশনা দিয়েছিলেন, যে দর্শন দিয়েছেন, আজকে তারই সুযোগ্য কন্যা হিসাবে আপনি সেটাকে বাস্তবায়ন করেছেন। আপনি শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়ন করেন এবং সেটার আমরা আপনার সহকর্মী হিসাবে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাকে সেই সহযোগিতা করতে। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর যে দর্শন, আজকে যে অর্থনীতি, আজকে মা, মাটি ও মানুষ যেটাকে আপনি আজকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন, সেটাকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং আপনি আপনার আরাধ্য লক্ষ্যে আজকে যেখানে ঘোষিত সেই লক্ষ্যে আপনি পৌঁছবেন। আপনাকে আবারও মাননীয় প্রধানমন্ত্রী
এই অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের এই পণ্য মেলা আপনি দেখবেন আমাদের কোন জায়গায় আমরা পৌঁছেছি। আশা করি আপনি আরও আশান্বিত হবেন। আবারও যারা উদ্যোক্তা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে আজকে যারা সারা বাংলাদেশ থেকে যে উদ্যোক্তারা এসেছেন, আপনারা আজকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা আজকে নারী উদ্যোক্তা সহ সবাইকে আবারও আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় শিল্পমন্ত্রী।